الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم وقال أيضا إن المصدقين والمصدقات وأقرضوا الله قرضا حسنا يضاعف لهم ولهم أجر كريم وقال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتزيد في العمر وقال عليه الصلاة والسلام السخي حبيب الله ولو كان فاسقا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, জুমার বরকতপূর্ণ দিনে আযানের পূর্বেই মসজিদে এসে আল্লাহ তাআলা আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করছেন। জুমার আযান হয়ে গেছে, সামনে জুমার গুরুত্বপূর্ণ নামাজ। খানিকটা সময় দিনই গুরুত্বপূর্ণ বিষয়বস্তুকে নিয়ে সংক্ষিপ্ত আমাদের এই আলোচনার পরিসর আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করতেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু যে আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান, আমাদের জীবনটা, আমাদের কাজগুলো আসলে কেমন জীবনকে তৈরি করলে, কি ধরনের মন মানসিকতা তৈরি করলে আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া যায়, আল্লাহ তাআলার মহব্বতকে অর্জন করা যায়। এই ধরনের আমলগুলো আসলে কি আমলের বিনিময়ে জান্নাত পাওয়া যায়। তো মহান রব্বুল আলামিন কুরআনে কারীমের মাঝে খুব স্পষ্টভাবে আমাদের কাছে জান্নাত পাওয়ার আমলটাকে আলোচনা করছে। তাই আমরা যারা জান্নাতকে পেতে চাই, আল্লাহকে পেতে চাই, আল্লাহ তাআলার সন্তুষ্টিকে অর্জন করতে চাই, তো আল্লাহ তাআলা কি চান স্পষ্টভাবে তা আমাদের কাছে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলার বর্ণনা করা হুকুম, এটা যখন আমরা পালন করব, তো আল্লাহ তাআলার হুকুমকে পালন করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে এবং আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জান্নাত আমরা পেতে পারব। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান রব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা তাওবার মধ্যে এই আয়াতটাকে এনেছেন। এই আয়াতের সুস্পষ্ট কথা হলো এই যে ইন্নাল্লাহা, ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়ই, অবশ্যই। আল্লাহ তাআলা তাগিদ দিয়ে বলতেছেন যে অবশ্যই। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত তোমরা পেয়ে যাবে। অবশ্যই আল্লাহ জান্নাত তোমাদেরকে দিয়ে দিবেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দিয়ে দিবেন, কিন্তু মুমিনদেরকে তার বিনিময়টা আল্লাহ তাআলাকে দিতে হবে। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের সাথে অঙ্গীকার করতেছেন
আল্লাহ তাআলা মুমিনদের সাথে তিনি অঙ্গীকার করতেছেন, তাদেরকে ওয়াদা দিচ্ছেন যে অবশ্যই তারা জান্নাত পেয়ে যাবে, কিন্তু জান্নাতটা তাদের জন্যই। কিন্তু এই জান্নাতটাকে পাওয়ার জন্য একটা বিনিময় তাদের আমাকে দিতে হবে। বিনিময় দিবা, জান্নাতের দাম, জান্নাতের মূল্যটা দিয়ে দিবা, তো জান্নাত পেয়ে যাবে। সমাধানটা সহজ না কঠিন? সহজ। আল্লাহ বলতেছেন বিনিময় দিবা, জান্নাত দিবা। বিনিময়টা কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। এক নাম্বার তোমাদের জান, এই জানটা আমাকে দিতে হবে। এই নিয়ত করতে হবে আমার জান আল্লাহর জন্য। আমার আপনার জান কার জন্য? আল্লাহর জন্য। আমরা যখন আমাদের এই জানটাকে, আল্লাহর দেয়া জীবনকে আমরা যখন নিয়ত করব এই জীবন আল্লাহর দেয়া, এই জীবন আল্লাহর জন্য, এই সিদ্ধান্ত যখন আমরা নিব, এটা এক নম্বর সিদ্ধান্ত। আর দ্বিতীয় সিদ্ধান্ত, এই সম্পদ আল্লাহর দেয়া, তাই এই সম্পদ আল্লাহর জন্য। দুইটা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। এক নম্বর সিদ্ধান্ত, এই জীবনটা কার দেয়া? আল্লাহর দেয়া, তাই এই জীবনটা কার জন্য? আল্লাহর জন্য। এটা এক নম্বর সিদ্ধান্ত। আর দুই নম্বর সিদ্ধান্ত, এই সম্পদ, এই ধন সম্পদ, এটা কার দেয়া? আল্লাহর দেয়া। এই ধন সম্পদ কার জন্য? আল্লাহর জন্য। তাই আমার এই জান আল্লাহর দেয়া, জান আল্লাহর জন্য, এই সম্পদ আল্লাহর দেয়া, সম্পদটা আল্লাহর জন্য। এই দুইটা সিদ্ধান্ত আমি আপনি আমরা যখন নিব, আল্লাহ বলতেছেন জান্নাত তোমাদের জন্য। জোরে সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলতেছেন জান্নাতটা তোমাদের জন্য। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ তিনি ক্রয় করে নিয়েছেন, আল্লাহ তোমাদের কাছে কিনে নিয়েছেন। তোমরা কারা? মুমিন। মিনাল মুমিনিনা, যারা ঈমান আনে আল্লাহ মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন। আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, তাদের জান আল্লাহ কিনে নিয়েছেন। মুমিন তো তুমি যখন ঈমান আনলে, ঈমান আনার অর্থ হলো আমার জান আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। ঈমান আনার অর্থ হলো আমার মাল আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। আমার জানটা তোমার হুকুম মতো, আমার জানটাকে আমি কাজে লাগাবো। আমার মালটা আল্লাহ তোমার হুকুম মতোই আমার মালটাকে কাজে লাগাবো। আমার জান আল্লাহর জন্য, আমার মাল আল্লাহর জন্য, এটাই হলো ঈমান। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয়ই আল্লাহ তিনি তার মুমিন বান্দাদের কাছ থেকে তাদের জান এবং তাদের মালটাকে তিনি ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, আর এর বিনিময়ে তিনি তাদেরকে জান্নাত দিবেন। এটা কোরআনের ওয়াদা। এই আল্লাহর পথে আমাদের জীবনটাকে দিতে হবে, কারণ আমাদের জীবনটা এটা কার দেয়া? আল্লাহর দেয়া। আমাদের যদি মৃত্যু হয়, মৃত্যুটা কার হুকুমে হবে? আল্লাহর হুকুমে হবে। তাই এই জীবনটাকে রক্ষা করার কোন ক্ষমতা আমার আপনার নেই। এই পর্যন্ত কেউ তার জীবনকে রক্ষা করতে পারে না। আল্লাহর হুকুম যে যে জীবনটাকে তুমি সেভ করতেছো, যে জীবনটাকে তুমি রক্ষা করার জন্য ফিকির করতেছো, তুমি তো পারবা না এই জীবনটাকে রক্ষা করতে। তাই এই জীবনটাকে আমার জন্য, আমার দিন প্রতিষ্ঠার জন্য এই জীবনটা দিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত মুমিনকে নিতে হবে। তাই প্রত্যেকটা মুমিনের মনের মাঝে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবনটা দিয়ে দেওয়ার, আল্লাহর পথে শাহাদতের একটা তামান্না, একটা ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা, এটা মুমিনের মনে থাকতে হবে।
আল্লাহর রাসূলের সাহাবা একরামদের জীবন দেখেন, প্রত্যেকটা সাহাবা তার মনের মাঝে আল্লাহর পথে জীবন দেওয়ার একটা আকাঙ্ক্ষা, একটা তামান্না ছিল। তারা ঘরের মাঝে মৃত্যু চায় না, তারা মৃত্যু চাইছেন, আল্লাহর পথে মৃত্যু চাইছেন। কারণ যে আমার এই জীবনটা তো আল্লাহর দেয়া, একদিন না একদিন আল্লাহর হুকুম মতো আমাকে মৃত্যুবরণ করতেই হবে। তাই সেই মৃত্যুটা যদি আল্লাহর পথে হয়, এটা আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। ঠিক এরকম আল্লাহর পথে জীবন দেওয়ার একটা ইচ্ছা, একটা প্রেরণা, একটা আকাঙ্ক্ষা, এটা রাখা, এই ইচ্ছাটা মুমিনের এমন একটা সম্বল যে এই ইচ্ছা থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে। আর দ্বিতীয় যে বিষয়টা, আল্লাহর কালেমাকে বুলন্দ করার, নিজ সম্পদকেও আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় পেশ করতে হবে। নিজ জানকে যে ঠিক যেরকম আল্লাহর রাস্তায় পেশ করতে হবে, নিজ সম্পদকেও আল্লাহর রাস্তায় পেশ করতে হবে। নিজ সম্পদকে কামাই করার পর এই সম্পদ দ্বারা নিজেকে সাজানোর ইচ্ছা না, নিজ ঘর পরিবারকে সাজানোর ইচ্ছা মুমিন করে না। মুমিন তো তার সম্পদকে কামাই করে এই সম্পদ দ্বারা আল্লাহর দ্বীনকে সাজানোর ইচ্ছা করে। কিভাবে আমার এই সম্পদ দ্বারা আল্লাহর দ্বীনকে আমি প্রতিষ্ঠিত করতে পারি। আমার সম্পদের যতটুকু অংশ দ্বীনের পথে আমি খরচ করলাম, আমার সম্পদের যতটুকু অংশ দ্বারা আমি দ্বীনকে সহযোগিতা করলাম, দ্বীনের পথে আমি ব্যয় করলাম, আমার ততটুকু সম্পদ এটাকে আমি আসলে কাজে লাগাই। এর ফজিলত জান্নাত। সেই বান্দা যে পরিমাণ উৎসাহ, উদ্দীপনা, ভালোবাসার সাথে আল্লাহর পথে নিজ জান এবং মালকে পেশ করবে, আল্লাহর পক্ষ থেকে তার প্রতিদান ঠিক সেই পরিমাণই ধার্য করা হয়। যে যতটুকু ভালোবাসা নিয়ে, যতটুকু মহাব্বত, যতটুকু উৎসাহ উদ্দীপনার সাথে নিজ জীবনকে, নিজ মালকে আল্লাহর পথে পেশ করুন, আল্লাহর কাছে তার প্রতিদান তত বেশি। যার মহাব্বত যত বেশি, তার প্রতিদান তত বেশি। সেই মহাব্বতের সাথে আল্লাহর পথে নিজ জীবনকে পেশ করা, মহাব্বতের সাথে আল্লাহর পথে নিজ সম্পদকে পেশ করা, নিজ জীবনকে আল্লাহর প্রতি জরিমানা মনে করে পেশ না করা। আমরা যখন সম্পদকেও আল্লাহর প্রতি পেশ করব, এটাকে জরিমানা মনে না করা, বরং আল্লাহর পথে আমরা যখন নিজের জানকে পেশ করব, আল্লাহর পথে আমরা যখন নিজ মালকে পেশ করব, মহাব্বতের সাথে আল্লাহর পথে নিজ জান, নিজ মালকে পেশ করব। আমরা যখন নিজের মহাব্বতের সন্তানকে কিছুটা সময় দেই, এই মহাব্বতের সন্তানকে যখন কোনো কিছু কিনে দেই, তার পিছনে যখন কোনো খরচ করি, এটাকে আমরা জরিমানা মনে করি? উত্তর দেন, জরিমানা মনে করি? জরিমানা মনে করি, মহাব্বতের সাথে দেই, এবং এটাকে আমরা কর্তব্য মনে করি, নিজের দায়িত্ব, নিজের জিম্মাদারি মনে করি। দিতে পেরেই আমরা আনন্দ এবং খুশি হই। নিজেকে সাজানোর মাঝে আমরা নিজের আনন্দ পাই না, আনন্দ পাই নিজ সন্তানকে সাজানোর মাঝে আমরা আনন্দ পাই, নিজ পরিবার, নিজ স্ত্রীকে সাজানোর মাঝে আমরা আনন্দ পাই। ঠিক আল্লাহ তাআলাও তো আমাদের কাছে চাচ্ছেন যে আমার দ্বীনকে, আমার দ্বীনের পিছনে জান খরচ করাটা ওই আনন্দের সাথে হোক, আমার দ্বীনের পথে মাল খরচ করাটা
সেই আনন্দের সাথে হোক। তুমি যখন তোমার বাড়িটাকে সাজাচ্ছ তখন কতটুকু আনন্দের সাথে নিজ সম্পদকে তুমি তোমার বাড়িটাকে সাজানোর পিছনে ব্যয় করতে। তুমি যখন তোমার বাড়িটা করতেছ তোমার সারা জীবনের উপার্জন খরচ করে দিচ্ছ বাড়ির ভিতরে, সারা জিন্দেগির কামাই এই বাড়ির পিছনে খরচ করে দিতেছ। নিজের বাবার রেখে যাওয়া সম্পদকে বিক্রি করে নিজের বাড়িটাকে সাজাচ্ছে। আর এই খরচ অত্যন্ত তৃপ্তির সাথে, অত্যন্ত মহাব্বতের সাথে তুমি এই খরচটাকে করতেছ। তোমার বাড়িটাকে যখন সাজাচ্ছ, তোমার বাড়িটাকে তুমি যখন তিলে তিলে গড়ে তুলছ, আরো 5 জন বন্ধু বান্ধবকে তুমি ডাকতেছ, তাদেরকে দেখাচ্ছ যে আমার বাড়িটা আমি এইভাবে গড়ে তুলতেছি, আমার বাড়িটাকে আমি এইভাবে সাজাচ্ছি, বলেন কেমন হচ্ছে? তুমি সম্পদকে খরচ করতেছ, আবার সাথে সাথে 10 জনকে দেখাচ্ছ, 10 জনকে দাওয়াত দিচ্ছ, আবার 10 জন মানুষের কাছে নিজে আনন্দ এটাকে প্রকাশ করতেছ। তাহলে এই বাড়ির সাথে তোমার মহাব্বত তৈরি হয়েছে। আর এই মহাব্বত যখন তৈরি হয়েছে নিজের সারা জিন্দেগির কামাই দ্বারা, এই বাড়িটা তুমি যখন তৈরি করছো, তুমি এটাকে কোনো জরিমানা মনে করছো না। অথচ এই বাড়িটা তুমি যে করছো, তুমি এই বাড়িটাকে দিচ্ছ, এই বাড়ি থেকে তুমি কিছু পাবা না। এই বাড়িটাকে তুমি রেখে যাচ্ছ, এই বাড়িটাকে তুমি নিয়ে যাবে না। নিয়ে যাবে সারা জিন্দেগির কামাই দ্বারা। এই যে বাড়ি করলাম, এই বাড়িটা আমার সাথে যাবে? আর উত্তর দেন, যাবে? কেউ আমার বাড়ি নিয়ে যাবে। ঠিক এই মহাব্বত, নিজের জান খরচ হইতেছে বাড়ির পিছনে, নিজ সম্পদ খরচ হইতেছে বাড়ির পিছনে, তারপরও তৃপ্তি, তারপরও আনন্দ। মহান রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন আমার দ্বীনের পিছনে, এই মহাব্বতের সাথে আমার দ্বীনের পিছনে নিজ জানটাকে খরচ করো। এই মহাব্বতের সাথে আমার দ্বীনের পিছনে নিজ মালটাকে খরচ করো। যখন এই মহাব্বতের সাথে আমার দ্বীনের পিছনে তোমার জানটা খরচ হবে, ঠিক এই মহাব্বতের সাথে আমার দ্বীনকে বুলন্দ করার জন্য যখন তোমার মাল খরচ হবে, এর বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দ্বারা এর বিনিময়। আর সে জান্নাতটা কেমন হবে? সে জান্নাতটা এরকম ইট, পাথর আর সিমেন্ট দ্বারা তৈরি করা হবে, মণি, মুক্তা, হীরা, জহরত দ্বারা, সোনা, রূপার ইট দ্বারা মহান রব্বুল আলামিন সে জান্নাত, সে জান্নাতের বাড়িটাকে গড়ে তুলবে। মহান রব্বুল আলামিন কুরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে বুঝাচ্ছেন, যদি নিজ জীবনটাকে, নিজ সম্পদটাকে তোমরা আমার দ্বীনের জন্য, আমার দ্বীনকে সাজানোর জন্য, আমার দ্বীনের কালেমাকে বুলন্দ করার জন্য যখন তোমরা তোমাদের সম্পদ দিবে, আমি আল্লাহকে দেখো, আমি আল্লাহ কেমন দাতা। আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন, আল্লাহ নিজ কুদরত বুঝাচ্ছেন। আমি আল্লাহকে একটু চেনার চেষ্টা করো, আমি আল্লাহকে একটু বুঝার চেষ্টা করো, আমি আল্লাহ কত বড় দাতা। আল্লাহ কত বড় দাতা আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন। কামাতালি হাব্বাতিন, আমি আল্লাহকে যদি একটু চেনার চেষ্টা করো, দেখো একটা শস্য বীজ, এই একটা শস্য বীজটাকে নিয়ে তুমি একটু চিন্তা করো। একটা শস্য বীজ, কামাতালি হাব্বাতিন, একটা শস্য বীজকে নিয়ে তুমি একটু চিন্তা করো। আম্বাতাত্তা বাসানাবিলা, তুমি যখন একটা শস্য বীজ তুমি যখন আল্লাহকে দাও, তুমি যখন একটা শস্য বীজ কাকে দাও? আল্লাহকে দাও। তুমি যখন আল্লাহর জমিনে একটা শস্য বীজকে তুমি যখন বপন করো,
কয়টা শস্য বীজ বপন করতো? একটা। কয়টা? একটা শস্য বীজকে তুমি যখন বপন করছো, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ এমন দাতা, শস্য বীজ তুমি বপন করেছো একটা, আর সেই একটা শস্য বীজের মাঝে আমি 7টা শীষ তৈরি করে দেই। শীষ কয়টা হয়? 7টা। সেই একটা শস্য বীজ, একটা শস্য বীজ দ্বারা 7টা শীষ তৈরি হয়। 7টা শস্য শীষ তৈরি হয়। কে করেন? পৃথিবীর আর কারো এটা করার শক্তি আছে? এটা করেন কে? আল্লাহ করেন। আল্লাহ এটাই বুঝাচ্ছেন আমি এমন দাতা, আমি আল্লাহ তো এমন দাতা। একটা তুমি দাও, আর এই এক থেকে আমি কয়টা দেই? 7টা। একটা তুমি বিচি দিত, আর আমি 7টা দিয়ে দেই, শীষ দেই। তুমি একটা শস্য বীজ দিত, আর তার বিনিময়ে আমি 7টা শস্য বীজ দেই না, 7টা শস্য শীষ দেই। ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। আর এই 7টা শীষের প্রত্যেকটা শীষের মাঝেই থাকে 100টি করে শস্য বীজ, 100টি করে শস্য দানা থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাচ্ছেন যে এক একটা শীষের মাঝে দানা থাকে কয়টা? 100টা। তুমি আল্লাহকে দিয়েছ এক। কত দিছ? এক। আর এই একের বিনিময়ে আল্লাহ তোমাকে প্রতিনিয়ত দিচ্ছেন কত? 700 দিচ্ছেন। এই আল্লাহকে দেওয়ার মাঝে কৃপণতা বড়। এই আল্লাহকে দেওয়ার মাঝে তুমি চিন্তা করো, তুমি জমাচ্ছ, প্রতি মাসে তুমি জমাচ্ছ। আজকের ব্যাংকিং ব্যবস্থায় সবাই জমায়। কোথায় জমায়? ব্যাংকে জমায়। কোথায় জমায়? নিজের কাছে টাকা রাখে না, টাকাটাকে জমায় রাখে। কোথায় জমায় রাখে? ব্যাংক। ব্যাংকে কেউ যদি টাকাকে জমায় রাখে, তো সে যদি 100 টাকা জমায় রাখে, 100 টাকায় তারে কত দেয়? বর্তমান ইসলামী ব্যাংকিং, যেসব সুদী ব্যাংকিং, এটার কথা তো বাদ। ইসলামী ব্যাংকগুলো এরা 8 টাকা দেয়। কত টাকায়? 8 টাকা 7 টাকা ব্যবসা করে তারা বলে যে আমরা ব্যবসা করে 8 টাকা 7 টাকা বা 9 টাকা দিলাম, এমন একটা কথা তারা বলে। তারা 100 টাকায় দেয় মাত্র 9 টাকা। 100 টাকায় কত দেয়? 9 টাকা। জায়েজ না জায়েজের প্রশ্নে আমি আসতেছি। আমি তো বলতেছি না এটা জায়েজ, এই কথাও বলতেছি না এটা না জায়েজ। আমি একটা উদাহরণ দিলাম। কিন্তু আল্লাহ বলতেছেন যদি আমাকে দাও, আমার কাছে যদি জমা রাখো, তো আমি আল্লাহ, আমি একে 700 দেই। আমি আল্লাহ একে কত দেই? 700। আল্লাহ উদাহরণ দিয়ে বুঝায়ও দিতে। ওই যে একটা বিচি দিত, সেই একটা বিচির থেকে তুমি শস্য বীজ পাইতো কয়টা? 700টা। এটা দেখার পর বিশ্বাস হয় না? আল্লাহ কোরআনে কারীমে উদাহরণ দিয়ে আমাদেরকে প্রশ্ন করছেন, এটা দেখার পর বিশ্বাস হয় না? এটা দেখার পরও কি তোমাদের বিশ্বাস হয় না যে আমি আল্লাহ, যখন আমাকে এক দেওয়া হয় আমি তার বিনিময়ে 700 দিই? 100 দিলে আল্লাহ কত দিবেন? কেউ যদি আল্লাহকে 100 দেন, আমরা যদি আল্লাহ তাআলাকে নিয়ত করি আমরা আল্লাহ তাআলাকে 100 দিই, তাহলে এই 100-র বিনিময়ে পাওয়া যাবে কত? আর উত্তর দেন, 100-র বিনিময়ে কত পাওয়া যাবে? 70,000। একে যদি 700 হয়, তাহলে 100 কত হয়? 70,000। 100 70,000। আর যদি 1 লাখ কেউ দেয়, 1000 দেয়, কেউ 100 না দিয়ে কত দিত? 1000। আমি আমার কথা বলতেছি না, একদম কোরআনের কথা বলতেছি। কথাটা কোরআনের না?
কথাটা কোরআনের না? একদম কোরআনের কথা। সেই কেউ যদি আল্লাহকে 1000 দেয়, সে কত পাবে? 7 লক্ষ টাকা পাবে। এটাকে আমরা কে কে বিশ্বাস করি? এটাকে অবিশ্বাস করার তো উপায় নেই। এটা কোরআনের কথা। আল্লাহ কোরআনে কারীমের শুরুতেই বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আমার এই কিতাবের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো এইভাবে যে এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। আল্লাহর এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। সেই কিতাবের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করতেছেন। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ। তোমরা যারা আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, তোমরা যারা সিদ্ধান্ত গ্রহণ করলে, ইউনফিকুনা আমওয়ালাহুম, যে তোমরা তোমাদের সম্পদগুলোকে দিবে, ফী সাবিলিল্লাহ, আল্লাহর পথে দিবে, আল্লাহর কাছে জমা রাখবে। তোমরা যারা সিদ্ধান্ত গ্রহণ করলে, আল্লাহর কাছে যে জমা রাখলে এর প্রতিদানটা তো তোমরা এই পাবে আল্লাহর কাছে। কামাসালি হাব্বাতিন, আল্লাহ তাআলা তো এমন দাতা, এমন তিনি দিয়ে থাকেন, যেমন একটি শস্য বীজ তোমরা যখন আল্লাহকে দাও, আম্বাতাত সাবআ সানাবিলা, আল্লাহ তাআলা সেই একটি শস্য বীজ থেকে 7টি শীষ তিনি সর্বপ্রথম তৈরি করেন। ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, তারপর আল্লাহ তো এমন দাতা, তিনি প্রত্যেকটা শীষের মাঝে তিনি কিন্তু আবার 100টি করে দানা দেন। এই তো আল্লাহ তাআলার দান। এই দানটাকে আল্লাহ অহরহ প্রতিনিয়ত তিনি তোমাদেরকে দিচ্ছেন, তোমরা দেখছো। এটা আল্লাহ তাআলার সাধারণ দান, বিশেষ দান না। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ বলতেছেন একজন আল্লাহকে মহব্বত করে বীজ বপন করুক, আর একজন আল্লাহর নাফরমানি করে বীজ বপন করুক। একজন ঈমানের সাথে বীজ বপন করুক, আর আরেকজন বেঈমানির সাথে বীজ বপন করুক। সবার সাথে আল্লাহর একই আচরণ। আল্লাহ সবাইকে একটা বীজের বিনিময়ে 700 বীজ দেন, দেন না? সবাইকে দেন না? মুমিনকেও দেন, কাফিরকেও দেন, সবাইকে দেন। যে মহব্বত সহকারে দেয় তাকেও দেন, যে মহব্বত ছাড়া দেয় তাকেও দেন। আল্লাহ বলতেছেন যখন মহব্বত সহকারে আমাকে দেওয়া হবে, যখন ভালোবাসার সাথে আমাকে দেওয়া হবে, যখন আমার দিনকে প্রতিষ্ঠার পিছনে তোমার সম্পদকে ব্যয় করা হবে, আল্লাহু কি দেওয়া হবে আল্লাহ বলছেন না। আল্লাহ বলছেন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, যার মহব্বত যত বেশি হবে আল্লাহ তাকে তার মহব্বত অনুযায়ী তত বেশি দিবেন, যার কোনো সীমা নাই। এর কোনো সীমা রেখা আল্লাহ বলেন। এইটা তো সাধারণ দান, যে একে আল্লাহ 700 দিয়ে থাকেন, এটা মহব্বতের দান না। আর মহব্বত সহকারে কেউ যখন আল্লাহকে দিবে, আল্লাহও তাকে মহব্বত সহকারে দিবেন। আর আসমান জমিনের মালিক আল্লাহ যখন কাউকে মহব্বত সহকারে দিবেন, তখন আল্লাহর দেওয়াটা কেমন হবে নিজেরাই চিন্তা করুন। মহব্বত সহকারে আল্লাহ যখন কাউকে দিবেন, তখন আল্লাহর দেওয়াটা কেমন হবে। এই পূর্ণ আলোচনার পর আল্লাহ তাআলা 2টা গুণের আলোচনা করতেন নিজের। আল্লাহু ওয়াসিউন আলীম, 2টা গুণ। প্রথম গুণ হলো এই আল্লাহু ওয়াসিউন, আল্লাহ তো রিক্ত হস্ত, আল্লাহর হাত তো সংকীর্ণ নয়, আল্লাহর হাতটি বখিল,
আর উত্তর দেন না আল্লাহর হাত কি বখিল? আল্লাহ ওইটাই বলতেছেন আল্লাহু ওয়াসিউন, আল্লাহর হাত তো এটা সংকীর্ণ নয়। তোমাদের আল্লাহ তো সংকীর্ণ মনা নন। তোমাদের আল্লাহকে তোমাদের কি কৃপণ মনে হয়? এত দিচ্ছেন, সেই আল্লাহ নিজে ওয়াদা করতেছেন আরো দিব, বিশ্বাস হয় না? আরে বিশ্বাস হয় কিনা যে আল্লাহ এত দিচ্ছেন, এত দিচ্ছেন, তারপর আমাদেরকে বলতেছেন আমাকে কিছু দাও আরো দিব। এখন এইটাকে কেউ যদি অবিশ্বাস করে তাহলে এইটা জীবনের চরম ভুল না? এটা ভুল কিনা? ভুল। একটা গুণ আল্লাহু ওয়াসিউন, আল্লাহ বলতেছেন আল্লাহর হাত সংকীর্ণ নয়, আর আল্লাহ তো বখিল না। একটা গুণের আলোচনা। দ্বিতীয় গুণের আলোচনা আল্লাহু আলিমুন, আল্লাহ তো সর্বজ্ঞ, সব জানেন। আল্লাহ কি বেখবর? উত্তর দেন আল্লাহ কি বেখবর? আল্লাহ ওইটাই প্রশ্ন করতেছেন আমি তো বেখবর না। কে কতটুক মহব্বত সহকারে, কতটুক ভালোবাসার সাথে কে আমাকে কোথায় কি দিচ্ছে আমি বেখবর না, আমি জানি। আমার জানা আছে কে কতটুক মহব্বত সহকারে, কতটুক ভালোবাসা সহকারে কে আমাকে কোথায় কি দিচ্ছে, কে আমার জন্য কোথায় কি করছে। এই বিষয়গুলো আমার কাছে অস্পষ্ট না, এই বিষয়গুলো আমার কাছে সুস্পষ্ট। কুরআনে কারীমে মহান রব্বুল আলামিন অন্যত্র আমাকে আপনাকে আমাদেরকে একটু সাবধান করতেছে। ওয়াল্লাহুল গানিয়্যু, এই শুনে রাখো আল্লাহ কিন্তু অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। এই শুনে রাখো, এটা মনে করো না যে আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহর আমাদের সাহায্যের খুব প্রয়োজন, এটা মনে করো না। আল্লাহুল গানিয়্যু, আল্লাহ তো অমুখাপেক্ষী সত্তা। আল্লাহ এমন সত্তা, আল্লাহ যদি কোনো কিছু করতে চান, আল্লাহ তাআলার কোনো কিছু করার জন্য সৃষ্টিকুলের কারো কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন নেই। আল্লাহ সহযোগিতা ছাড়াই, কারো সহযোগিতা সমর্থন ছাড়াই আল্লাহ সব করতে পারে। আল্লাহ যে আসমানকে সৃষ্টি করেছেন, আল্লাহকে আসমান সৃষ্টিতে কারো থেকে সহযোগিতা নিছেন? সহযোগিতা ছাড়া, কোন ধরনের সহযোগিতা ছাড়া এই আসমানটাকে কে সৃষ্টি করতেন? আল্লাহ সৃষ্টি। এই জমিনটাকে যে আল্লাহ সৃষ্টি করতেন, দেখেন কেমন কুদরত দ্বারা আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করতেন। এই জমিনের মাঝে আল্লাহ তাআলার কত বড় কুদরত। পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত ধরনের প্রাণীর আগমন ঘটবে, মানুষ সহ এই সমস্ত প্রাণীদের যত ধরনের প্রয়োজন, এই সমস্ত ধরনের প্রয়োজন জমিনের মাঝে একেবারে দিয়ে আল্লাহ জমিনটাকে সৃষ্টি করে। কিয়ামত পর্যন্ত যত প্রাণীর আগমন ঘটবে, সৃষ্টি লগ্ন থেকে যত প্রাণীর আগমন ঘটেছে, এদের সকলের প্রয়োজন এই জমিন থেকে পূরণ হচ্ছে, হয়েছে, হবে। কোন একটা দিনের জন্য জমিন এই পৃথিবীবাসীর প্রয়োজন পূরণ করার ক্ষেত্রে জমিন সে অপারগ হবে না, জমিন অক্ষম হবে না। এই ব্যবস্থাপনা কার? তাই আল্লাহুল গানি, আল্লাহ অমুখাপেক্ষী সত্তা, আল্লাহ সব পারেন। সমস্ত কিছু করার ক্ষমতা কার আছে? আল্লাহর আছে। আল্লাহ আমাদেরকে বলতেছেন ও আনতুমুল ফুকারা, আরে মুখাপেক্ষী তোমরা, প্রয়োজন তোমাদের, আমার তো প্রয়োজন নাই। প্রয়োজন কাদের? তোমাদের। আচ্ছা প্রয়োজন কি আমাদের না প্রয়োজন আল্লাহ? আর উত্তর দেন প্রয়োজন আমাদের না প্রয়োজন আল্লাহ? প্রয়োজন আমাদের। আমাদের আল্লাহকে প্রয়োজন আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করার ক্ষেত্রে, আমাদের নিজেদের উন্নতির জন্য, নিজেদের শান্তির জন্য, নিজেদের পেরেশানি দূর হওয়ার জন্য আমাদের কাকে প্রয়োজন? আল্লাহকে প্রয়োজন। আল্লাহ এই সত্যতার আলোচনা কোরআনে কারীমের মাঝে করছেন। আল্লাহুল গানিয়্যু,
আল্লাহ তো অমুখাপেক্ষী সত্তা না। তোমরা যদি নাও দাও, তোমরা যদি আল্লাহকে কিছু নাও দাও, আল্লাহর পৃথিবী কিন্তু ঠিকই চলবে। কোনো কিছু কারো জন্য আটকা থাকবে আটকা থাকবে। আনতুমুল ফুকারা, প্রয়োজন তোমাদের, তোমরা মুখাপেক্ষী। আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন, আমি যে তোমাদের কাছে চাচ্ছি আমার জন্য চাচ্ছি। তোমাদের জান আমি চেয়েছি যে তোমাদের জানটা আমার পথে দাও, আমাকে দাও, আমার জন্য চাই। তোমাদের মাল আমাকে দাও, না এটা তো আমার জন্য চাই নাই। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলতেছেন মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তাদের কাছে কোনো রিজিক চাই না, আমার রিজিকের প্রয়োজন নাই। আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না। ওমা উরিদু আন ইউতঈমুন, এইটাও চাই না তোমরা আমার জন্য খাবার দাবারের ব্যবস্থা করবা, চাই না। আরে আমি তো খাওয়া দাওয়ার প্রয়োজন থেকে মুক্ত, আমি তো রিজিকের প্রয়োজন থেকে মুক্ত। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আর আল্লাহর পরিচয় তো এই যে আল্লাহ তিনি সবার রিজিকের ব্যবস্থাপনা করেন। আমার আপনার আমাদের পৃথিবীর সমস্ত রিজিকের ব্যবস্থাপনা কে করেন? আল্লাহ করেন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। তুমি আল্লাহকে দিচ্ছ, মনে করতেছো আল্লাহর রিজিকের প্রয়োজন, আল্লাহকে দিচ্ছি না। আল্লাহর তো রিজিকের প্রয়োজন নাই, বরং রিজিকের প্রয়োজন কার? তোমার। রিজিকের প্রয়োজন তোমার। আর তোমার এই রিজিকের ব্যবস্থাপনা, তোমার এই রিজিকটা তোমার পর্যন্ত কে পৌঁছান? আল্লাহ পৌঁছান। আল্লাহ এটাই বুঝাচ্ছেন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়া, আর আল্লাহ তো শক্তিধর, যুল কুওয়া, সমস্ত কিছু করার শক্তি তার আছে। যুল কুওয়া, যুল মাতিন, যুল কুওয়াতিল মাতিন, মহাশক্তিধর। মহাশক্তিধর কে? সেই আল্লাহ কোরআনে কারীমের মাঝে যখন আমাদেরকে বলতেছেন যে আমার প্রতি বিশ্বাস, আমার প্রতি ঈমানের তাকাজা হলো, আমার কাছ থেকে বিনিময়ে যদি জান্নাত পাও, জান্নাতটা কি চাও, তার বিনিময় হলো যে তোমাদের জানটাকে আমার হুকুম মতো, তোমাদের মালটাকে আমার হুকুম মতো, আমার পথে নিজ জান এবং নিজ মালটাকে পেশ কর। আল্লাহ তাআলা এটা যখন চাচ্ছেন, দেখেন আসমান জমিনের মালিক আল্লাহ, আমাদের জানের মালিক কে? আল্লাহ। আমাদের মালের মালিক কে? আল্লাহ। এই আল্লাহ যখন আমাদের কাছে চাচ্ছেন, দেখেন কিভাবে চাচ্ছেন। কুরআনে কারীমের মাঝে আল্লাহ কিভাবে চাচ্ছেন। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাযুল্লাহা কারযান হাসানা ইউযাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আসমান জমিনের আল্লাহ মালিক আল্লাহ, আমরা সব কার? আল্লাহ। আমাদের সমস্ত কিছু কার? আল্লাহর। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি এক শেরের মাঝে বলেন, ই আমানাতে চাঁদে রোজা নাজদে মাতে, ই আমানাতে চাঁদে রোজা নাজদে মাতে, দর হাকিকতে মালিকে হর শাই খুদা। ই আমানত চাঁদে রোজা নাজদে মাত, যে আমার আপনার কাছে যা কিছু আছে এটা কয়েকদিনের। নিজের জীবনটা চিরস্থায়ী? আমাদের জীবনটা কি চিরস্থায়ী? আমাদের সম্পদ চিরস্থায়ী? আমাদের সম্পদ চিরস্থায়ী? আমাদের পদ পদবি চিরস্থায়ী? আমাদের ক্ষমতা অহংকার দাপট কি চিরস্থায়ী? নেতৃত্ব চিরস্থায়ী? কোন কিছুই চিরস্থায়ী না, সমস্ত কিছুই ক্ষণস্থায়ী।
এই আমানাতে চাঁদে রোজা নাচতে বাঁচতে এই সব কিছুই তোমার কাছে আমানত। তোমার জানটাও তোমার কাছে আমানত, তোমার মালটাও তোমার কাছে আমানত, তোমার সন্তানটাও তোমার কাছে আমানত, তোমার বিবিও তোমার কাছে আমানত, তোমার পদ পদবী তোমার ক্ষমতাটাও কিন্তু তোমার কাছে আমানত। এই প্রত্যেকটা কিছুই কিন্তু জিম্মাদারি, আর সে জিম্মাদারিটা কিন্তু পালন করা তোমাদের কর্তব্য। কোন কিছুরই তুমি মালিক না, তুমি তোমার জানের মালিক না, তুমি তোমার এই 3.5 হাত বডিটার মালিক না, তুমি তোমার সন্তানের মালিক না, তুমি তোমার স্ত্রীর মালিক না। মালিক? আরে উত্তর দেন, মালিক? বিয়ে করার দ্বারা স্বামী কি স্ত্রীর মালিক হয়? এই যে মানে এইটা না বলে এটা বলতে হবে যে বিয়ে করার দ্বারা জামাই কি বউ কি জামাইয়ের মালিক হয়? কারণ এখন স্বামীরা আর স্ত্রীদেরকে এটা মনে করে না যে স্ত্রীদের আমি মালিক, বরং স্ত্রীরা মনে করে যে আমি জামাইয়ের মালিক। ভুল বললাম না? আর কালকে একটা ঘটনা আসছে আমার কাছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি এত বেশি চিন্তিত হয়েছি যে আমি শেষ পর্যন্ত এটা এখন মনে করতেছি যে এখন বিয়ের দ্বারা আসলে এই সমাজের মানুষ হয়তো বা মনে করে যে স্ত্রী জামাইয়ের মালিক হয়ে যায়। এখন তার স্বামী স্ত্রীর কথা মতো উঠবে, স্ত্রীর কথা মতো বসবে। এই ঘটনাটা পরে যদি কখনো সুযোগ হয় পূর্ণ ঘটনাটা আপনাদের সামনে আলোচনা করব। এত হৃদয় বিদারক ঘটনা, এটাকে আসলে কোনো ভাষার দ্বারা মানে ব্যক্ত করার মতো পজিশন। এত করুণ ঘটনা, এত করুণ ট্র্যাজেডি আজকে আমাদের সমাজের মাঝে ঘটছে। এই অধিকারের নামে এখন অধিকার হরণ চলতেছে। ভাবা দরকার, এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবা দরকার, চিন্তা করা দরকার, ইসলামকে জানা দরকার, ইসলামকে বোঝা দরকার। এজন্য যে আমাদেরকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে এবং নিজ জিন্দেগির প্রত্যেকটা কাজের জবাব আল্লাহর কাছে আমাকে, আপনাকে, আমাদেরকে দিতে হবে না? দিতে হবে। এই আমানাতে চাঁদে রোজা নাচতে বাঁচতে, এই আমানাতে চাঁদে রোজা নাচতে বাঁচতে দর হাকিকত মালিকে হার সেই খোদা। তাই বলতেছি সব কিছু কিন্তু আমানত। নিজের মালিক মনে করো না, নিজের পথটাকে মালিক মনে করো না যে মালিক হয়ে গেছি। এটা বোঝার চেষ্টা করো যে আমার উপর একটা জিম্মাদারি আসছে, এই জিম্মাদারির জন্য আমাকে কিন্তু একদিন জবাব দিতে হবে যে তোমার উপর যে এই কঠিন জিম্মাদারি ছিল, এই পরিবারের উপর তুমি যে একজন জিম্মাদার ছিলে, এই সমাজে তুমি যে একজন জিম্মাদার ছিলে, সেই জিম্মাদারি কতটুকু তুমি পালন করছো, এই প্রশ্নের জবাবটা একদিন দিতে হবে। দিতে হবে না? সেই জিম্মাদারিটা কি? আমানত। আমানত। মাওলানা জালালউদ্দিন রুমি বলতেছেন যে তোমার এই শরীরটা কি? আমানত। তোমার সম্পদটা আমানত। তোমার পরিবার পরিজন তোমার কাছে কি? আমানত। সব আমানত। আসলে এই সমস্ত কিছু তুমি সহ তোমার সমস্ত কিছুর মালিক কে? স্বামীর মালিক কে? স্ত্রীর মালিক কে? বাবার মালিক কে? সন্তানের মালিক কে? কোন বাবা তার সন্তানের উপর অবিচার করতে পারবে না, কারণ এই সন্তানের মালিক কে? আল্লাহ। কোন বাবা তার সন্তানের মালিক না। কোন স্বামী তার স্ত্রীর উপর যদি অবিচার করে, তার মনে রাখতে হবে স্ত্রীর সে মালিক না, বিয়ের দ্বারা সে তার স্ত্রীর মালিক হয় নাই, আসলে তারও মালিক আল্লাহ, তার স্ত্রীর মালিকও আল্লাহ। কোন স্ত্রীও মনে করতে পারবে না যে স্বামীর আমি মালিক হয়ে গেছি। আরে না, তুমি মালিক হও নাই, তোমার স্বামীরও মালিক আল্লাহ, তোমারও মালিক আল্লাহ। তোমার দ্বারা যদি তোমার স্বামীর অধিকার, স্বামীর উপর যদি অবিচার হয়, তোমাকে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর স্বামীকেও মনে রাখতে হবে আমার দ্বারা যদি আমার স্ত্রীর অধিকার লঙ্ঘিত হয়, আমাকে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই কথাটা সবাইকে মনে রাখতে হবে। ঠিক কি ঠিক না? মনে রাখতে হবে সবাই। রাষ্ট্রও আমানত। রাষ্ট্রের দায়িত্বশীলদের কাছে রাষ্ট্র কি গনিমত না? রাষ্ট্র কি আমানত। আজকে সবাইকে গনিমত মনে করছে। আজকে স্বামী স্ত্রীকে মনে করে গনিমত, আজকে হসপিটালে গেলে ডাক্তাররা রোগীদেরকে মনে করে গনিমত, আজকের শিক্ষা ব্যবস্থায় টিচাররা ছাত্রদেরকে মনে করে গনিমত। সবাই সবাইকে গনিমত মনে করতেছে, কিন্তু আসলে আমানত। ইসলামে শিক্ষা দিচ্ছে আমানত, গনিমত না। আজকে রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা রাষ্ট্রটাকে মনে করে গনিমত,
কিন্তু ইসলাম শিক্ষা দিচ্ছে আমানত। এই আমানতের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে যে এই আমানতের কোন খেয়ানত তুমি করেছো, জবাব দিতে হবে। এই সমস্ত কিছুর মালিক কে? আমার সম্পদের মালিক আল্লাহ। এই আল্লাহ এত বড় ক্ষমতার অধিকার, এই আসমান জমিনের মালিক আল্লাহ। তিনি আমাদের কাছে চাচ্ছেন, কোরআন দেখেন কিভাবে চাচ্ছেন, কত মহাব্বতের সাথে চাচ্ছেন। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, নিশ্চয়ই যে সমস্ত পুরুষরা আল্লাহর পথে দানশীল আর যে সমস্ত নারীরা আল্লাহর পথে দানশীল, ওয়া আকরাজুল্লাহ কারদান হাসানা, আর আল্লাহ বলতেছেন দান করাটা তো আমাকে দেয়া না, আমি নিচ্ছি না। ওয়া আকরাজুল্লাহ কারদান হাসানা, আসলে আল্লাহর পথে দান করার দ্বারা তোমরা কিন্তু আল্লাহকে একটা করবে হাসানা দিচ্ছ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে যে দিচ্ছ, আমি যে তোমাদের কাছে নিচ্ছি, এই নেওয়াটা করজ নিচ্ছি। কি নিচ্ছি? করজ বুঝেন? ঋণ। আমি কি নিতেছি? ঋণ নিতেছি। আমি ঋণ নিতেছি। আল্লাহ বলতেছেন ঋণ নিতেছি তোমাদের কাছ থেকে। এই যে দিচ্ছ আমাকে, তুমি তো নিজ ইচ্ছায় দিচ্ছ, আমি যে নিচ্ছি না, ফ্রি নিচ্ছি না, আমি এটাকে ঋণ হিসেবে নিচ্ছি। এই কথাটা কে বলতেছেন? কোথায় বলতেছেন? কোরআনে, একদম কোরআনে। আল্লাহ কোরআনের মাঝে বলতেছেন আমি তোমাদের কাছ থেকে ঋণ নিচ্ছি, আর এই ঋণটা আমি তোমাদেরকে ফেরত দিব। সুবহানাল্লাহ বলেন। এই যে দিচ্ছি, এই দেওয়াটা আবার আল্লাহ তাআলা নিজে ফেরত দিবেন। কে ফেরত দিবেন? আল্লাহ বলতেছেন আমি ফেরত দিব। কিভাবে ফেরত দিব? আল্লাহ বলতেছেন ইউযাআফু লাহুম, আমি এইটাকে আমার নিজ কুদরত দ্বারা বহু গুণে বাড়িয়ে আমি তোমাদের কাছে ফেরত দিব। কত বাড়াবেন এটার কোন সীমা আল্লাহ আলোচনা করেন। একটা তো সীমা দেখায় দিতে যে আমি তো মহব্বত ছাড়াই যখন একটা বীজ জমিনে বপন করা হয়, সেই এক বীজ থেকে তোমাদেরকে 700 দানা দেই। এটা তো তোমরা দেখো। একটা উদাহরণ তো দিলাম, আমি কত বড় দাতা। আর যখন মহব্বত সহকারে দিবা, তার বিনিময় আমি আর বলতে চাচ্ছি না, যত মহব্বত হবে বিনিময় মহব্বত অনুযায়ী তত ধার্য হবে। আর শুধুমাত্র বিনিময় দিয়েই শেষ করবো তা না, ওয়ালাহুম আজরুন কারীম, আর আমাকে এই ঋণ দেওয়ার কারণে আমি তাদেরকে আমার কাছে বিশেষ মর্যাদার আসনে আমি তাদেরকে অলঙ্কিত করব। যারা আমাকে ঋণ দিছে, এরা আমি যখন চাইছিলাম এরা আমাকে ঋণ দিছে, আল্লাহ তাআলা ঋণদাতা হিসেবে এদেরকে বিশেষ সম্মানিত স্থানে আল্লাহ তাআলা তাদেরকে অধিষ্ঠিত করবে। এটা কার ওয়াদা? এখন আল্লাহ তাআলার এই ওয়াদা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। এখন আমরা কি আল্লাহ তাআলার এই ওয়াদাকে বিশ্বাস করে আল্লাহ তাআলাকে ঋণ দেওয়ার জন্য তৈরি আছি?